হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিএসপি গোপীনাথ। আজকের টপিক 43 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস স্টার্টিং উইথ দ্য লেটার সি। এই ভিডিওটা বানানো হয়েছে এসপি বক্সি স্যারের বই থেকে অনুপ্রাণিত হয়ে। এখানে পাবেন বাংলা অর্থ, ট্রিক্স আর ফ্যাক্টস দুটো ভাষাতেই, ইংলিশ এবং বাংলা। তাহলে শুরু করি, আর শেষে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। একটা ভালো খবর, আজকের টপিক থেকে 15টা এমসিকিউ কোশ্চেন সেট সব শেষে থাকছে, যা তোমরা প্র্যাকটিস করতে পারবে, নিজেকে টেস্ট করতে পারবে আর আরো দ্রুত শিখতে পারবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট ইডিয়ম, ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড। ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড বেঙ্গলি মিনিং কি? কঠোরভাবে ব্যবস্থা নেওয়া, কঠোরভাবে ব্যবস্থা নেওয়া। ইংলিশ মিনিং টু ডিল উইথ এ পারসন স্ট্রিক্টলি। টু ডিল উইথ এ পারসন স্ট্রিক্টলি মানে কি? কারোর সাথে কঠোরভাবে ব্যবহার করা। তাহলে ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড, কঠোরভাবে ব্যবস্থা নেওয়া। এটার ইংলিশ মিনিং এ টু ডিল উইথ এ পারসন স্ট্রিক্টলি, কারোর সাথে কঠোরভাবে ব্যবহার করা। এক্সাম্পল দেখে নিই। দ্য ওনার অফ দ্য ইন্ডাস্ট্রি ক্যারিড ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড অ্যান্ড এক্সপ্লিডেড টু ওয়ার্কার্স হু আর কট ডুইং মিসচিফ ইন দ্য অফিস। বাংলা মানে, ইন্ডাস্ট্রির মালিক কঠোর ব্যবস্থা নিলেন এবং অফিসে দুষ্টুমি ধরা পড়া দুই কর্মীকে বের করে দিলেন। ট্রিক্স দেখে মনে করি। হাই হ্যান্ড, হাই হ্যান্ড মিনস মানেই শক্ত হাত, শক্ত হাত বা কড়া ব্যবহার করে, হ্যাঁ, মনে রাখা। তো ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড, দ্যাটস মিনিং কঠোরভাবে ব্যবস্থা নেওয়া। টু ডিল উইথ এ পারসন স্ট্রিক্টলি, টু ডিল উইথ এ পারসন স্ট্রিক্টলি। নেক্সট ইডিয়ম, ক্যারি ওয়েট। ক্যারি ওয়েট মিনস প্রভাব বিস্তার করা আর গুরুত্ব বহন করা। ক্যারি ওয়েট, ক্যারি ওয়েট হচ্ছে প্রভাব বিস্তার করা আর গুরুত্ব বহন করা। মিনিং কি হচ্ছে? টু বি ইনফ্লুয়েন্সিয়াল, টু বি ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী হওয়া। তাহলে ক্যারি ওয়েটেড হচ্ছে টু বি ইনফ্লুয়েন্সিয়াল। এক্সাম্পল, হিজ ওপিনিয়ন্স ক্যারি ওয়েট ইন দ্য সোসাইটি। হিজ ওপিনিয়ন ক্যারি ওয়েট ইন দ্য সোসাইটি। তার মতামত সমাজে যথেষ্ট প্রভাব বিস্তার করে। তার মতামত সমাজে যথেষ্ট প্রভাব বিস্তার করে। ট্রিক্স কি? যে কথা বা মতামত ওজনদার সেটাই গুরুত্ব বহন করে। যে কথা বা মতামত হচ্ছে ওজনদার সেটাই কিন্তু গুরুত্ব বহন করে। তাহলে ক্যারি ওয়েট মিনিং টু বি ইনফ্লুয়েন্সিয়াল। নেক্সট ইডিয়ম, কাস্ট স্লার। কাস্ট স্লার, কলঙ্ক লাগানো বা বদনাম করা। কাস্ট স্লার, কলঙ্ক লাগানো বা বদনাম করা। মিনিং কি? টু বি ডিসক্রেডিট, টু বি ডিসক্রেডিট মানহানি করা। তাহলে কাস্ট স্লার টু ব্রিং ডিসক্রেডিট। এক্সাম্পল, হিজ ব্যাড হ্যাবিটস কাস্ট এ স্লার ইন হিজ ফ্যামিলি নেম। হিজ ব্যাড হ্যাবিটস কাস্ট এ স্লার ইন হিজ ফ্যামিলি নেমস। তার খারাপ অভ্যাস তার পরিবারের নামের উপর কলঙ্ক লাগালো, তার পরিবারের নামের উপর কলঙ্ক লাগালো। ট্রিক্স কি? স্লার মিনস হচ্ছে দাগ বা কলঙ্ক, এটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে। ক্লাস কাস্ট এ স্লার মানে কলঙ্ক লাগানো। নেক্সট ইডিয়মস, ক্যাচ সামবডি। ক্যাচ সামবডি ন্যাপিং, অপ্রস্তুত অবস্থায় ধরা পড়া। ক্যাচ সামবডি ন্যাপিং, ন্যাপিং মিনস হচ্ছে ঘুমানো অ্যাকচুয়ালি, কিন্তু এটা অপ্রস্তুত। তাহলে ক্যাচিং সামবডি ন্যাপিং, অপ্রস্তুত অবস্থায় ধরা পড়া। মিনিং কি? টু ক্যাচ আনওয়ার্ডস, টু ক্যাচ আনওয়ার্ডস অপ্রস্তুত অবস্থায় ধরা পড়া। এক্সাম্পল, দ্য কোশ্চেন ইন দ্য এক্সাম কট মি ন্যাপিং। দ্য কোশ্চেন ইন দ্য এক্সাম কট মি ন্যাপিং, পরীক্ষায় প্রশ্নটি আমাকে অপ্রস্তুত অবস্থায় ধরেছিল। ট্রিক্স কি? ন্যাপিংটা মনে রাখতে হবে। ন্যাপিং হচ্ছে ঘুমানো, কিন্তু এটাকে আমরা অপ্রস্তুত হিসাবে মনে রাখবো। ন্যাপিং হচ্ছে ঘুমানো বা অপ্রস্তুত। তাহলে ক্যাচ সামবডি ন্যাপিং, অপ্রস্তুত অবস্থায় ধরা পড়া। নেক্সট ইডিয়ম, ক্যাচ সামবডি রেড হ্যান্ডেড। ক্যাচ সামবডি রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা। ক্যাচ সামবডি রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা। মিনিং কি? টু ক্যাচ সামওয়ান ইন অ্যাক্ট অফ ডুইং রং। টু ক্যাচ সামওয়ান ইন দ্য অ্যাক্ট অফ ডুইং রং, ভুল কাজ করতে গিয়ে ধরা, সেটাকেই কিন্তু আমরা ক্যাচ সামবডি রেড হ্যান্ড। রেড হ্যান্ড কথাটা কিন্তু এখানে কিন্তু ইউজ হচ্ছে। ক্যাচ সামবডি রেড হ্যান্ড, টু ক্যাচ সামওয়ান ইন দ্য অ্যাক্ট অফ ডুইং রং। এক্সাম্পল, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। চোর হাতে নাতে ধরা পড়েছিল। ট্রিকটা কি? রেড ফ্রেশ ব্লাড। রেড ফ্রেশ ব্লাড মানে অপরাধের মুহূর্তেই ধরা পড়া বা অপরাধের মুহূর্তেই ধরা। তাহলে ক্যাচ সামবডি রেড হ্যান্ড এর মানেটা টু ক্যাচ সামওয়ান ইন দ্য অ্যাক্ট অফ ডুইং রং। ওকে, নেক্সট ইডিয়ম, কাম অফ উইথ ফ্লাইং কালার্স। কাম অফ উইথ ফ্লাইং কালার্স, দারুণ সফল হওয়া। কাম অফ উইথ ফ্লাইং কালার্স মিনস দারুণ সফল হওয়া। বুক মিনিং
টু সাকসিডেড ব্রিলিয়ান্টলি, টু সাকসিডেড ব্রিলিয়ান্টলি মানে অসাধারণভাবে সফল হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কাম অফ উইথ ফ্লাইং কালার্স ইডিয়মসটা ইউজ করতে পারি। তাহলে টু সাকসিডেড ব্রিলিয়ান্টলি দ্যাট মিনস কাম অফ উইথ ফ্লাইং কালার্স, আর কাম অফ উইথ ফ্লাইং কালার্স মিনস টু সাকসিডেড ব্রিলিয়ান্টলি। ট্রিক্স দেখে নিই। এক্সাম্পল, হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় দারুণ সফল হয়েছে। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স ইন দ্য এক্সামিনেশন। ট্রিক্স, ফ্লাইং কালার্স মানে বিজয়ের পতাকা, ফ্লাইং কালার্স হচ্ছে বিজয়ের পতাকা, তাহলে জয়ের প্রতীক, এটা আমরা জয়ের প্রতীক হিসাবে মনে রাখবো। তাহলে ফ্লাইং কালার্স হচ্ছে বিজয়ের পতাকা বা জয়ের প্রতীক। নেক্সট ইডিয়মস, কাম টু লাইট, কাম টু লাইট মানে প্রকাশ পাওয়া, কাম টু লাইট মানে প্রকাশ পাওয়া, কাম টু লাইট মিনিং টু বি রিলিভেন্ট, টু বি রিলিভেন্ট প্রকাশ হওয়া, টু বি রিলিভেন্ট, রিলিভেন্ট মিনস প্রকাশ পাওয়া বা প্রকাশ হওয়া। তাহলে কাম টু লাইট, লাইট মানে হচ্ছে প্রকাশ পাওয়া, আলো আসা। তাহলে এক্সাম্পল, দ্য ট্রুথ কেম টু লাইট আফটার ইনভেস্টিগেশন, দ্য ট্রুথ কেম টু লাইট আফটার ইনভেস্টিগেশন, তদন্তের পর সত্য প্রকাশ পেল। ট্রিক্স কি, আলোতে আসা মানে গোপন কিছু প্রকাশ পাওয়া, আলোতে আসা মানে গোপন কিছু প্রকাশ পাওয়া। অন্ধকার থেকে যখন আলো আসে আমরা সমস্ত কিছু দেখতে পাই, ঠিক তেমনি কাম টু লাইট টু বি রিলিভেন্ট। নেক্সট, কাম টু পাস, কাম টু পাস মিনস ঘটা বা সংঘটিত হওয়া, কাম টু পাস ঘটা মানে ঘটা বা সংঘটিত হওয়া, মিনিং টু হ্যাপেন্ড, টু হ্যাপেন্ড হচ্ছে ঘটা আমরা জানি। তাহলে কাম টু পাস এটি হচ্ছে টু হ্যাপেন্ড ঘটা। এক্সাম্পল, হিস প্রেডিকশনস কাম টু পাস, তার ভবিষ্যৎবাণী সত্য হলো, তার ভবিষ্যৎবাণী সত্য হলো। তাহলে হিস প্রেডিকশন কেম টু পাস, তার ভবিষ্যৎবাণী সত্যি হলো। ট্রিক্স, ঘটে যাওয়া, পাস মিনস কি, পাস মানে হচ্ছে ঘটে যাওয়া। নেক্সট, ক্রাই ফর মুন, ক্রাই ফর দ্য মুন অসম্ভব কিছু কামনা করা, ক্রাই ফর দ্য মুন অসম্ভব কিছু কামনা করা। ক্রাই ফর দ্য মুন মিনস অসম্ভব কিছু কামনা করা। এটাকে মনে রাখবা কি করে, মুন কি আমরা মানে ধরা অত সহজ নয়, তাই ক্রাই ফর মুন অসম্ভব কিছু মনে করতে, ক্রাই ফর মুন অসম্ভব কিছু কামনা করা। বুক মিনিং টু ডিজায়ার দ্য ইম্পসিবল, টু ডিজায়ার দ্য ইম্পসিবল অসম্ভব কিছু চাওয়া, অসম্ভব কিছু চাওয়া অর্থে হ্যাঁ ক্রাই ফর দ্য মুন অসম্ভব কিছু কামনা করা, এটা কিন্তু ইউজ করা যাবে। এক্সাম্পল, টু আস্ক ফর এ লাইফ উইদাউট প্রবলেমস ইজ লাইক ক্রাইং ফর দ্য মুন, সমস্যাহীন জীবন চাইতে মানে হলো চাঁদ চাইবার মতন অসম্ভব। ফ্যাক্টস কি, মুন মিনস, এখানে কিন্তু আমরা কিন্তু মুন মানে চাঁদ জানবো না, মুন মানে হচ্ছে হাতের বাইরে কোনো জিনিস চলে যাওয়া অর্থে কিন্তু মুন কথাটা ইউজ হবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে ক্রাই ফর দ্য মুনস দ্যাট মিনস টু ডিজায়ার দ্য ইম্পসিবল। নেক্সট, ক্রাই ওভার স্প্লিট মিল্ক, যা হারিয়েছে তার জন্য দুঃখ করা। ক্রাই ওভার স্প্লিট মিল্ক, যা হারিয়েছে তার জন্য দুঃখ করা। বুক মিনিং টু গ্রেভি over something that cannot be undone, to grieve over something that cannot be undone মানে অফেরতযোগ্য ব্যাপারে দুঃখ করা, যে জিনিসটা ফিরেই পাবো না তার উপরে দুঃখ করে কি হবে। তা সেই অর্থে কিন্তু আমরা কিন্তু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যা হারিয়েছে তার জন্য দুঃখ করা, এটা কিন্তু ইউজ করা যায় ইডিয়মসটা। ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক, এই স্পিল্ড মিল্ক মানে হচ্ছে দুধ পড়ে গেলে আর যেমন তোলা যায় না, ঠিক তেমন অতীতের জন্য আফসোস করে আর লাভ হবে না। তাই ক্রাই ওভার স্পিল্ড মিল্কস এটা ইউজ হবে তখন যে কোনো কিছু হারিয়েছে তার জন্য দুঃখ করে তার জন্য। ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। নেক্সট ইডিয়মস, কাট বোথ ওয়েজ, কাট বোথ ওয়েজ দুই দিকের প্রভাব ফেলা। এখানে কিন্তু কাটা না, কিন্তু দুই দিকের প্রভাব ফেলা, এই অর্থে কিন্তু কাট বোথ ওয়েজ ইউজ হবে ইডিয়মসটা। টু এফেক্ট বোথ সাইডস ইকুয়ালি, টু এফেক্ট বোথ সাইডস ইকুয়ালি মানে দুই দিকে সমানভাবে প্রভাব ফেলা, এইটা কিন্তু ওই কাট বোথ ওয়েজ এই ইডিয়মসে ইউজ করেছে। কাট বোথ ওয়েজ দ্যাট মিনস টু এফেক্ট বোথ সাইডস ইকুয়ালি, দুই দিকেই সমানভাবে প্রভাব ফেলা। His rude remark cut both ways, hurting him as well as his friend. His rude remark cut both ways, hurting him as well as his friend. তার অভদ্র মন্তব্য দুই দিকেই আঘাত করলো, যেমন নিজেকে তেমনি বন্ধুকেও কষ্ট দিল। তাহলে হিজ রুড রিমার্ক কাট বোথ ওয়েজ, হার্টিং হিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তার অভদ্র মন্তব্য দুই দিকেই আঘাত করলো, যেমন নিজেকে তেমন বন্ধুকেও কষ্ট দিল। ফ্যাক্টসটা কি হবে, দুই ধারালো ছুরি যেমন দুই দিকেই কাটে, ঠিক তেমনি এই কাজও দুই দিকেই কিন্তু ক্ষতি করে। তাই সেই অর্থে কিন্তু আমরা কিন্তু ট্রিক্সটা কিন্তু মনে রাখবো যে কাট বোথ ওয়েজ দ্যাট মিনস
টু এফেক্ট বোথ সাইডস ইকুয়ালি। আমাদের কিন্তু এই বুক মিনিং যেটা লেখা এটা কিন্তু বেশি করে মনে রাখতে হবে, কাট বোথ ওয়েজ। এটা তো মনে থাকবে, বুঝতেও পারবো, কিন্তু এইটাকে মনে রাখতে বেশি করে, টু এফেক্ট বোথ সাইডস ইকুয়ালি, যেটা দুই দিকে যেটা সমানভাবে কাটা যায় বা প্রভাব ফেলে, এরকম অর্থে। নেক্সট ইডিয়ম, কাট এ সরি ফিগার। কাট এ সরি ফিগার, দ্যাট ইজ হচ্ছে খারাপ ছাপ ফেলা। খারাপ ছাপ ফেলা, এটা হচ্ছে কাট এ সরি ফিগার। কাট এ সরি ফিগার, সরি মানে তো এখানে মানে খারাপ অর্থে সরি কথা ইউজ করা হয়েছে। দ্য কাট এ সরি ফিগার, খারাপ ছাপ ফেলা। এবার মিনিংটা কি? টু মেক এ পুয়ার ইমপ্রেশন, একটা খুবই খারাপ ধারণা সৃষ্টি হওয়া। এটা কিন্তু আমরা কিন্তু কাট এ সরি ফিগারটা ইউজ করতে পারি। তাহলে কাট এ সরি ফিগার, দ্যাট মিনস টু মেক এ পুয়ার ইমপ্রেশন। কাট এ সরি ফিগার, দ্যাট মিনস টু মেক এ পুয়ার ইমপ্রেশন। Example, he cut a sorry figure in the interview because of his lack of preparation. He cut a sorry figure. তাহলে এখানে দেখো সরি ফিগারটা ইউজ হয়েছে। হ্যাঁ, he cut a sorry figure in the interview because of his lack of preparation. প্রস্তুতির অভাবে সে সাক্ষাৎকারে খারাপ ছাপ ফেলেছিল। তাহলে এখানে কিন্তু এই কাট এ সরি ফিগারটা মানে সরি ফিগারটা কিন্তু দেওয়া রয়েছে। কাট এ সরি ফিগার ইডিয়মসটা ইউজ করেছে। হ্যাঁ, তাহলে কাট এ সরি ফিগার এটা কিন্তু ইডিয়মটা ইউজ করেছে। তাহলে এই ইডিয়মসটা ইউজ করার জন্য কিন্তু এখানে মানেটা কি হচ্ছে, যেখানে খারাপ ছাপ ফেলেছে। তাহলে এটা মনে রাখবো কি করে, সরি ফিগার দিয়ে। সরি ফিগার মানে কি, হতাশাজনক অবস্থা। কাট দ্য গার্জিয়ান নকড। কাট দ্য গার্জিয়ান নকড মানে দুই রুহু সমস্যার সমাধান করা। দুই রুহু সমস্যার সমাধান করা হচ্ছে কাট দ্য গার্ডিয়ান নক। বুক মিনিং হচ্ছে টু সলভ এ ডিফিকাল্ট প্রবলেম। টু সলভ এ ডিফিকাল্ট প্রবলেম, একটি জটিল সমস্যার সমাধান করা। একটি জটিল সমস্যার সমাধান করা, অর্থাৎ টু সলভ এ ডিফিকাল্ট প্রবলেম। এটার কিন্তু আমরা ইডিয়মসটা হবে কাট দ্য গার্ডিয়ান নকড। দুরূহ সমস্যা মানে যে কাজটা খুবই মানে দুরূহ মানে কঠিন সমস্যার সমাধান করা হতে কিন্তু আমরা এই 13 নম্বর ইডিয়মসটা ইউজ করতে পারি। এক্সাম্পল দেখে নিই, দ্য ম্যানেজার কাট দ্য গার্ডিয়ান নক বাই টেকিং এ ব্লাড ডিসিশন। মানে ম্যানেজার সাহসী সিদ্ধান্ত নিয়ে জটিল সমস্যার সমাধান করলেন। সাহসী সিদ্ধান্ত নিয়ে জটিল সমস্যার সমাধান করলেন। ট্রিক দেখে নিই, গ্রিক কাহিনী থেকে আলেকজান্ডার দ্য গ্রেট গিট কেটে সমাধান করেছিলেন। এটা একটা এইভাবে মনে রাখতে, যে গ্রিক কাহিনী থেকে আলেকজান্ডার দ্য গ্রেট গিট কেটে হচ্ছে এই গার্ডিয়ান, গিট হচ্ছে নক, কেটে সমাধান করেছিলেন। এইভাবে কিন্তু ট্রিকটা মনে রাখতে হবে। নেক্সট, কাট শর্ট। কাট শর্ট হচ্ছে হঠাৎ বন্ধ করে দেওয়া। হঠাৎ বন্ধ করে দেওয়া অর্থ হচ্ছে কাট শর্ট, মিনিং টু ব্রিং অ্যান অ্যাব্রাপ্ট এন্ড। টু ব্রিং অ্যান অ্যাব্রাপ্ট এন্ড, হঠাৎ থামিয়ে দেওয়া। হঠাৎ থামিয়ে দেওয়া অর্থাৎ হচ্ছে টু ব্রিং অ্যান অ্যাব্রাপ্ট এন্ড। তাহলে এটা হচ্ছে কাট শর্ট, দ্যাট মিনস টু ব্রিং টু অ্যান অ্যাব্রাপ্ট এন্ড। এক্সাম্পল, হিজ স্পিচ ওয়াজ কাট শর্ট বাই দ্য চেয়ারম্যান। হিজ স্পিচ ওয়াজ কাট শর্ট বাই দ্য চেয়ারম্যান। চেয়ারম্যান তার বক্তৃতা হঠাৎ থামিয়ে দিলেন। হ্যাঁ, তাহলে এখানে কাট শর্ট, হিজ স্পিচ ওয়াজ কাট শর্ট, এখানে কিন্তু কাট শর্টটা ইউজ হয়েছে। হ্যাঁ, অ্যাজ এ ইডিয়মস হিসাবে। কাট শর্ট, হিজ স্পিচ ওয়াজ কাট শর্ট বাই দ্য চেয়ারম্যান। কাট শর্ট হচ্ছে থামিয়ে দেওয়া, হঠাৎ বন্ধ করে দেওয়া। তার মানে মনে রাখতে হবে যে শর্ট মানেই হচ্ছে ছোট, আর মাঝপথে থামিয়ে দেওয়া। এটা কিন্তু এইভাবে কিন্তু মনে রাখবে। নেক্সট ইডিয়মস, কল এ স্পেড মানে সোজাসুজি বলা। কল এ স্পেড সোজাসুজি বলা মানে টু স্পিক প্লেইন অ্যান্ড ব্ল্যান্ডলি, সরাসরি স্পষ্টভাবে বলা। এটা কিন্তু আমরা কিন্তু এই ইডিয়মসটা ইউজ করতে পারি। তাহলে টু স্পিক মেইনলি অ্যান্ড ব্ল্যান্ডলি, সরাসরি স্পষ্টভাবে বলা। আর এটা ইডিয়মসটা কল এ স্পেড এ স্পেড। এক্সাম্পল, হি ইজ নোন ফর কলিং এ স্পেড মানে সে সোজাসুজি কথা বলার জন্য সে পরিচিত। হ্যাঁ, ট্রিক্সটা কি, সত্যকে সত্য বলাই কিন্তু মূল কথা, এটাই কিন্তু আমি মনে রাখবো। তাই সর্বদা স্পষ্ট কথা বলা উচিত, আমাদেরকে সৎ পথে চলা উচিত। নেক্সট, কল ইন কোশ্চেন মানে সন্দেহ প্রকাশ করা। কল ইন কোশ্চেন, তাহলে কল ইন কোশ্চেন ইডিয়মসের মিনিংটা কি, টু এক্সপ্রেস ডাউট মানে সন্দেহ করা। কল ইন কোশ্চেন মানে সন্দেহ প্রকাশ করা বা প্রশ্ন তোলা। কোশ্চেন মানে কি, প্রশ্ন তোলা। কল ইন কোশ্চেন প্রশ্ন তোলা বা সন্দেহ করা। তাহলে টু এক্সপ্রেস ডাউট, এটা তো অবশ্যই মনে থাকবে। দ্য উইটনেসেস স্টেটমেন্ট ওয়াজ কল্ড ইন কোশ্চেন বাই দ্য লয়ার। সাক্ষীর বক্তব্য আইনজীবীর দ্বারা সন্দেহ করা হল। ফ্যাক্টসটা কি, ফ্যাক্টসটা হচ্ছে যখন কোনো কিছুকে কোশ্চেনের মধ্যে আনা হয় তখন তার সত্যতা নিয়ে সন্দেহ তোলা হয়। যখন কোনো কিছুকে আমরা প্রশ্ন করি তখন সেটা কিন্তু প্রশ্নটা তো এমনি আসবে না, সন্দেহ হলে তখনই তো প্রশ্নটা হবে। ওকে, তাহলে কল ইন কোশ্চেন ইডিয়মসটার মিনিং টু বি এক্সপ্রেস ডাউট। নেক্সট, কল ফোর্থ মানে কি, উদ্রক বা উদ্দীপ্ত করা।
তাহলে কল ফোর্থ মিনিং হচ্ছে উদ্যোগ বা উদ্দীপ্ত করা, মিনিং টু ইভক। ইভক মানে কি উদ্দীপিত বা জাগিয়ে তোলা বা উদ্রক, হ্যাঁ এই অর্থে কিন্তু টু ইভোকটা ইউজ হয়। তাহলে কল ফোর্থ টু ইভক। এক্সাম্পল, হি স্পিচ কল ফোর্থ লাউড অ্যাপ্লজ। তার বক্তৃতা প্রবল করতালির উদ্রক করলো। তার বক্তৃতা প্রবল করতালির উদ্রক করলো মানে জাগিয়ে তুললো, সাড়া দিল। ফ্যাক্টসটা কি? ফোর্থ মানে হচ্ছে বাইরে আনা, আর প্রতিক্রিয়া টেনে আনা বা প্রতিক্রিয়া টেনে আনা অর্থে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। কল ফোর্থ, ফোর্থ হচ্ছে বাইরে নিয়ে আসা, বা ওই চেয়ারম্যানের যে মানে চেয়ারম্যান যখন বক্তৃতা দেয় তখন আমরা কি করি, আমরা কিন্তু তার কথা যখন প্রশংসিত হই, হ্যাঁ তখন কিন্তু আমরা হাততালি দিয়ে তাকে সংবর্ধনা জানাই। তাহলে ফোর্থ মানে কি বাইরে আনা। তাহলে কল ফোর্থ হচ্ছে উদ্দীপ্ত করা বা উদ্রক করা। নেক্সট ইডিয়মস, কল আপন। কল আপন মানে কি? কল আপন হচ্ছে ডাকা বা আহ্বান করা। তাহলে এটার মিনিংটা কি হবে? টু ফর্মালি আস্ক অর রিকোয়েস্ট। টু ফর্মালি আস্কড অর রিকোয়েস্ট। টু ফর্মালি আস্ক অর রিকোয়েস্ট, আনুষ্ঠানিকভাবে ডাকা বা অনুরোধ করা। এক্সাম্পল, হি ওয়াজ কল্ড আপন টু প্রেইজড ওভার দ্য মিটিং। হি ওয়াজ কল্ড আপন টু প্রেইজ ওভার দ্য মিটিং। তাকে সভায় সভাপতিত্ব করবার জন্য ডাকা হয়েছিল। হি ওয়াজ কল্ড আপন টু প্রেইজড ওভার দ্য মিটিং। মিনিং, ট্রিক্সটা কি হবে? ট্রিক্সটা হবে আপন কথার অর্থ হচ্ছে মানে দায়িত্ব দেওয়া। আপন কথার অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া, আপন। তাহলে কল আপন মানে হচ্ছে আহ্বান করা বা ডাকা বা দায়িত্ব দেওয়া। নেক্সট ইডিয়মস, কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড মিনস ফেলে দেওয়া, ফেলে দেওয়া বা প্রত্যাখ্যান করা। তাহলে কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে কি? ফেলে দেওয়া বা প্রত্যাখ্যান করা। অ্যাসাইড মানেই তো তোমার দূরে ফেলে দেওয়া, তাই না? তাহলে কাস্ট অ্যাসাইড হচ্ছে ফেলে দেওয়া বা প্রত্যাখ্যান করা, মিনিং টু ডিসকার্ড। টু ডিসকার্ড মানে ফেলে দেওয়া। টু ডিসকার্ড মিনস ফেলে দেওয়া। এক্সাম্পল, ওল্ড হ্যাবিটস ক্যান নট বি ইজিলি কাস্ট অ্যাসাইড। ওল্ড হ্যাবিটস ক্যান নট বি ইজিলি কাস্ট অ্যাসাইড। পুরনো অভ্যাস সহজে ফেলে দেওয়া যায় না। পুরনো অভ্যাস সহজে ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, তাহলে এই যে কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে দূরে ফেলে দেওয়া বা প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা যায় না। হ্যাঁ, এটা কিন্তু এটা। তাহলে কাস্ট অ্যাসাইড, তাহলে আমরা মনে রাখবো যে অ্যাসাইড মানে এটা কি? দূরে ফেলে দেওয়া। তাহলে নেক্সট ইডিয়মস 20, কাস্ট অ্যাওয়ে। কাস্ট অ্যাওয়ে কি? নষ্ট করা বা ফেলে দেওয়া। নষ্ট করা বা ফেলে দেওয়া, কাস্ট অ্যাওয়ে। মিনিং টু থ্রো অ্যাওয়ে। টু থ্রো অ্যাওয়ে, অপচয় বা ত্যাগ করা। অপচয় করা বা ত্যাগ করা। তাহলে কাস্ট অ্যাওয়ে মিনিং টু থ্রো অ্যাওয়ে। কাস্ট অ্যাওয়ে, টু থ্রো অ্যাওয়ে, অপচয় করা বা ত্যাগ করা। এক্সাম্পল, উই শুড নট কাস্ট অ্যাওয়ে আওয়ার টাইম ইন আইডিয়াল টক। উই শুড নট কাস্ট অ্যাওয়ে আওয়ার টাইম ইন আইডিয়াল টক। অকারণ আলাপে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। হ্যাঁ, সত্যি তো, অকারণে কেন আমরা সময় কেটে নষ্ট করবো? তাহলে এই অর্থে কিন্তু আমরা কিন্তু কাস্ট অ্যাওয়ে কিন্তু ইউজ করতে পারি। ট্রিক অর ফ্যাক্ট। অ্যাওয়ে মানেটা কি? অ্যাওয়ে মানে হচ্ছে দূরে ফেলে দেওয়া। এইভাবে মনে রাখবো, অ্যাওয়ে হচ্ছে দূরে ফেলে দেওয়া। তাহলে কাস্ট অ্যাওয়ে হবে টু থ্রো অ্যাওয়ে। নেক্সট, কাস্ট ডাউন। কাস্ট ডাউন হচ্ছে হতাশ করা। কাস্ট ডাউন, হতাশ করা। টু ডিপ্রেস। টু ডিপ্রেস মানে মন খারাপ করা বা হতাশ করা। মন খারাপ বা হতাশ হওয়া। তাহলে কাস্ট ডাউন হচ্ছে হতাশ করা। এক্সাম্পল, হি ওয়াজ মাচ কাস্ট ডাউন বাই দ্য নিউজ অফ হিজ ফেলিওর। মানে ব্যর্থতার খবর শুনে সে খুবই হতাশ হয়েছিল। তাহলে হি ওয়াজ মাচ কাস্ট ডাউন বাই দ্য নিউজ অফ হিজ ফেলিওর। ব্যর্থতার খবর শুনে সে খুব হতাশ হয়েছিল। ট্রিক্সটা কি? ডাউন মানে কি? ডাউন মানে হচ্ছে নিচে বা মনোবল নিচে নামানো। ডাউন হচ্ছে নিচে, অর্থাৎ হচ্ছে মনোবলকে নিচে নামিয়ে দেওয়া অর্থে হচ্ছে কাস্ট ডাউন, হতাশ হওয়া। এই অর্থে কিন্তু আমরা কিন্তু ইউজ হবে। তাহলে কাস্ট ডাউন হচ্ছে টু ডিপ্রেস। নেক্সট ইডিয়ম, কাস্ট অফ। কাস্ট অফ মানে কি? ত্যাগ করা। কাস্ট অফ বা ছুঁড়ে ফেলে দেওয়া। কাস্ট অফ, তাহলে কাস্ট অফ মানে ত্যাগ করা বা ছুঁড়ে ফেলে দেওয়া। মিনিংটা কি হবে? টু ডিসকার্ড। টু ডিসকার্ড, বর্জন করা। টু ডিসকার্ড হচ্ছে বর্জন করা। তাহলে কাস্ট অফ হচ্ছে ত্যাগ করা বা ছুঁড়ে ফেলা। হ্যাঁ, আর এটারই যে ইডিয়মসটা সেটা হবে টু ডিসকার্ড। আবার ডিসকার্ড মানে এটা কিন্তু বর্জন করা। তাহলে কিন্তু সেই একই হলো অনেকটা। তাই এক্সাম্পল দেখে নিই, হি কাস্ট অফ হিজ ওল্ড ফ্রেন্ড আফটার বিকামিং রিচ। মানে ধনী হওয়ার পর সে তার পুরনো বন্ধুকে কিন্তু ত্যাগ করেছিল। এইখানে কিন্তু এই কাস্ট অফ ইডিয়মসটা কিন্তু ইউজ হয়েছে। তাহলে নেক্সট ট্রিকটা দেখে নিই, যে আলাদা হয়ে যাওয়া অর্থে কি হয়? অফ। ও ডবল এফ, অফ। তাহলে অফটা ইউজ হয়ে যায় কখন? আলাদা হয়ে যাওয়ার অর্থে, দূরে সরে ফেলার ক্ষেত্রে। ওকে, তাহলে কাস্ট অফ, টু ডিসকার্ড। নেক্সট, কাস্ট আউট। কাস্ট আউট হচ্ছে বের করে দেওয়া। কাস্ট আউট মিনস বের করে দেওয়া, মানে টু এক্সপেল। টু এক্সপেল মানে কি? উচ্ছেদ করা। ওকে, কাস্ট আউট বের করে দেওয়া বা টু এক্সপেল উচ্ছেদ করা। হি ওয়াজ কাস্ট আউট অফ দ্য গ্রুপ অফ হিজ ব্যাড বিহেভিয়ার। হি ওয়াজ কাস্ট আউট অফ দ্য গ্রুপ অফ হিজ ব্যাড বিহেভিয়ার, মানে খারাপ ব্যবহার করার কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হলো। তাহলে হি ওয়াজ কাস্ট আউট। তাহলে কাস্ট আউট মানে এখানে কি হলো? বের করে দিল। তাহলে আউট মানে কি? আউট মানে হচ্ছে বাইরে বা বহিষ্কার করা। তাহলে এটা কিন্তু আমাদের ফ্যাক্টস ঠিক মনে রাখতে হবে যে আউট হচ্ছে বের করে দেওয়া, তাহলে টু এক্সপেল।
নেক্সট হচ্ছে কাস্ট আপ। কাস্ট আপ মানে সম্মুখে ফেলা বা সামনে আনা। তাহলে কাস্ট আপ হচ্ছে সম্মুখে ফেলা বা সামনে আনা। তাহলে মিনিংটা কি হবে? টু ব্রিং ইনটু ভিউ। টু ব্রিং ইনটু ভিউ মানে সম্মুখে উপস্থিত হওয়া। হ্যাঁ, ব্রিং মানে সম্মুখে, ইনটু ভিউ মানে হচ্ছে সম্মুখে উপস্থিত করার অর্থে কিন্তু আমরা কাস্ট আপটা ইউজ করতে পারি। তাহলে এক্সাম্পল দেখি, মেনি ডিফিকাল্টিস ওয়ার কাস্ট আপ বাই দ্য প্রজেক্ট। মেনি ডিফিকাল্টিস ওয়ার কাস্ট আপ, এই কাস্ট আপ কথাটা যে এসছে তার মানে কি অনেক কঠিন মানে প্রকল্পের মাধ্যমে অনেক সমস্যার সামনে উঠে এলো। হ্যাঁ, বা আমি বলতে পারি অনেক কাজের মধ্যে এই কাজটির মধ্যে অনেক সমস্যা এসে উঠে আসলো। তো এখানে আমরা কাজটা কতটা ইউজ করতে পারি। ট্রিকটা দেখে নিই। আপ মানে কি? আপ মানে হচ্ছে উপরে তোলা বা সামনে আনা। এটা কিন্তু মাথায় রাখবো। নেক্সট ক্যাচ অ্যাট। ক্যাচ অ্যাট হচ্ছে আঁকড়ে ধরা বা সুযোগ লুফে নেওয়া। ক্যাচ অ্যাট আঁকড়ে ধরা বা সুযোগ লুফে নেওয়া। তাহলে ক্যাচ অ্যাট কি হচ্ছে? আঁকড়ে ধরা বা সুযোগ লুফে নেওয়া। তাহলে বুক মিনিংটা কি? টু ট্রাই ইগারলি টু সেইজ। টু ট্রাই ইগারলি টু সেইজ। ক্যাচ অ্যাট হচ্ছে ধরে নেওয়া। ক্যাচ অ্যাট। যেমন হি কট, example, he caught at the opportunity to go abroad. He caught the opportunity to go abroad. মানে বিদেশে যাওয়ার সুযোগ সে লুফে নিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু ক্যাচ অ্যাটটা ইউজ করা যায়, ক্যাচ অ্যাট ইডিয়মসটা ইউজ করা যায়। আচ্ছা, এখানে ফ্যাক্টরস কি আছে? অ্যাট হচ্ছে কি? অ্যাট হচ্ছে সুযোগ সামনে এলে, হ্যাঁ, হাত বাড়ানো। এই ক্ষেত্রে কিন্তু অ্যাটটা এখানে ইউজ হয়েছে। তাহলে অ্যাটটা, ক্যাচ অ্যাট হচ্ছে সুযোগ লুফে নেওয়া। ক্যাচ অ্যাট এটা কিন্তু মাথায় রাখবো। ক্যাচ অ্যাট হচ্ছে সুযোগটাকে লুফে নেওয়া বা টু ট্রাই ইগারলি টু সেইজ। টু ট্রাই ইগারলি টু সেইজ উৎসাহের সাথে লুফে নেওয়া। আচ্ছা, নেক্সট ক্যাচ হোল্ড অফ, দৃঢ়ভাবে ধরা। ক্যাচ হোল্ড অফ, হোল্ড অফ মিনস দৃঢ়ভাবে ধরা মানে শক্তভাবে ধরা। তাহলে এটাকে আমরা কি হিসেবে জানবো? টু সেইজ। টু সেইজ মানে কি? মজবুত করা বা মজবুত ভাবে ধরা। তাহলে ক্যাচ হোল্ড অফ মিনস টু সেইজ। ক্যাচ হোল্ড অফ মিনস টু সেইজ, মজবুত ভাবে ধরা। তাহলে ক্যাচ হোল্ড অফ দ্যাট মিনস টু সেইজ। ওকে, তার ক্যাচ হোল্ড অফ মানে দৃঢ়ভাবে ধরা বা টু সেইজ। এক্সাম্পল, হি কট হোল্ড অফ দ্য থিভস হ্যান্ড। হি কট হোল্ড অফ দ্য থিভস হ্যান্ড মানে সে চোরের হাত শক্ত করে ধরেছিল। সে চোরের হাত শক্ত করে ধরেছিল। নেক্সট ফ্যাক্ট দেখে নিই। হোল্ড মানে কি? হোল্ড মানেই আঁকড়ে ধরা বা ধরা, এটা মাথায় রাখতে হবে। ক্যাচ হোল্ড অফ মানে হচ্ছে টু সেইজ। নেক্সট ইডিয়মস ক্যাচ সাইট অফ। ক্যাচ সাইট অফ দ্যাট মিনস টু সি সাডেনলি। টু সি সাডেনলি। তাহলে ক্যাচ সাইট অফ মানে ঝট করে দেখা। হ্যাঁ, টু সি সাডেনলি মানে হঠাৎ দেখা পাওয়া। তাহলে ক্যাচ সাইট অফ ঝট করে দেখা, ঝট করে দেখা। ক্যাচ সাইট অফ এক ঝলক দেখা। বাট টু সি সাডেনলি হঠাৎ দেখা পাওয়া। তাহলে আই কট সাইট অফ মাই ওল্ড টিচার ইন দ্য মার্কেট। আই কট সাইট, এই দেখো এখানে কট সাইট ইউজ হয়েছে। কট সাইট, আই কট সাইট অফ মাই ওল্ড টিচার ইন দ্য মার্কেট মানে বাজারে আমি হঠাৎ আমার পুরনো শিক্ষককে দেখলাম। আমরা তো দেখতেই পাই আমাদের শিক্ষককে। হ্যাঁ, তাহলে আই কট সাইট অফ মাই ওল্ড টিচার ইন দ্য মার্কেট। তাহলে কট সাইট কিন্তু তখন আমরা কিন্তু ইউজ করতে পারি। তাহলে আই কট সাইট, তাহলে কট সাইট মিনিং কি হবে? ঝট করে দেখা বা হঠাৎ করে দেখা। ঠিকটা কি? সাইট হচ্ছে দৃষ্টি, আর দৃষ্টিতে কি আছে? চোখে, চোখে পড়ে। আমাদের দৃষ্টি হচ্ছে চোখে আসা। তাহলে এটা কিন্তু মনে রাখবো এমন করে যে ক্যাচ সাইট অফ, সাইট হচ্ছে দৃষ্টি। হ্যাঁ, তাহলে হঠাৎ করে দেখা বা ঝট করে দেখা। নেক্সট ক্যাচ ফায়ার। ক্যাচ ফায়ার হচ্ছে আগুন ধরা বা উত্তেজিত হওয়া। এখানে কিন্তু ফায়ার মানে আগুন, কিন্তু ক্যাচ ফায়ার যখন হবে উত্তেজিত হওয়া কিন্তু প্রবাবিলি বেশি ইউজ হয়। ক্যাচ ফায়ার মানে উত্তেজিত হওয়া। দেখে নিই একটা, টু ইগনাইট। টু ইগনাইট আর টু বিকেম। তাহলে এখানে কিন্তু দুটোর অর্থে কিন্তু উত্তেজিত হওয়া বা আগুন ধরার অর্থেই কিন্তু বলা হয়েছে। টু ইগনাইট হচ্ছে উত্তেজিত হওয়া। ওকে, এক্সাম্পল দেখে নিই। দ্য হাউস কট ফায়ার লাস্ট নাইট। তাহলে সে মানে গত রাতে বাড়িতে কি হয়েছে? আগুন ধরে যায়। তাহলে যে কট ফায়ার এই অর্থে কিন্তু এখানে আগুন ধরা অর্থেই বোঝানো হয়েছে। ট্রিক্সট মানে কি? মানে হচ্ছে শিখা। শিখা হচ্ছে আগুন বা আবেগ উভয়কেই বোঝায়। শিখা হচ্ছে আগুন বা আবেগ দুটোকেই কিন্তু বোঝায়। সেই অর্থে কিন্তু মনে রাখবো যে শিখা মানে প্রদীপের শিখা, যেটা আগুন বা আবেগ দুটোকে কিন্তু বোঝায়। তাহলে ক্যাচ ফায়ার হচ্ছে আগুন ধরা বা উত্তেজিত হওয়া। টু ইগনাইট আর টু বিকেম। নেক্সট ক্যাচ কোল্ড মানে সর্দি লাগা বা সর্দি আসা। হ্যাঁ, ক্যাচ কোল্ড। ক্যাচ কোল্ড মানে মিনিং কি হবে? টু টেক কোল্ড, ঠান্ডা লাগা। টু টেক কোল্ড মানে ঠান্ডা লাগা। এক্সাম্পল, হি কট কোল্ড ইন এ রেইন, ইন দ্য রেইন। হি কট কোল্ড ইন দ্য রেইন বৃষ্টিতে ভিজে তার ঠান্ডা লেগেছে। বৃষ্টিতে ভিজে তার ঠান্ডা লেগেছে। তাহলে হি কট কোল্ড ইন দ্য রেইন। তাহলে ক্যাচ কোল্ড, টু টেক কোল্ড, অ্যান্ড হি কট কোল্ড ইন দ্য রেইন। অ্যান্ড ট্রিক্স হচ্ছে কোল্ড হচ্ছে ধরা মানে ঠান্ডায় ধরা বা ঠান্ডা লেগে যাওয়া, এরকম অর্থে কিন্তু বোঝাবে।
তাহলে ক্যাচ কোল্ড হচ্ছে টু টেক কোল্ড। নেক্সট ইডিয়মস ক্যাচ ওয়ান্স ব্রেথ। ক্যাচ ওয়ান্স ব্রেথ মানে শ্বাস ফেলা বা বিশ্রাম নেওয়া, শ্বাস ফেলা বা বিশ্রাম নেওয়া। টু রেস্ট ফর এ হোয়াইল। টু রেস্ট ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া, কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া। তাহলে টু রেস্ট ফর এ হোয়াইল। তাহলে ক্যাচ ওয়ান্স ব্রেথ মানে শ্বাস বিশ্রাম নেওয়া অর্থে বেশি ইউজ হবে। টু ক্যাচ ওয়ান্স ব্রেথ মানে বিশ্রাম নেওয়া। টু রেস্ট ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া। এক্সাম্পল লেট মি ক্যাচ মাই ব্রেথ বিফোর উই স্টার্ট ওয়াকিং এগেইন। মানে কি, মানে আবার হাঁটার আগে আমাকে একটু শ্বাস নিতে দাও। তাহলে ক্যাচ এখানে ওয়ান্স ব্রেথ, ক্যাচ ওয়ান্স ব্রেথ মানে ক্যাচ মাই ব্রেথস অর রাম ব্রেথস অর রহিমস ব্রেথস। ওকে, তাহলে এটা ট্রিক্সটা মানে কি, শ্বাস ফেলা মানে কি শরীরকে সামলে নেওয়া। এটা কিন্তু মাথায় রাখবো যে শ্বাস ফেলা অর্থে শরীরকে সামলে নেওয়া। তাহলে ক্যাচ ওয়ান্স ব্রেথ মানে হচ্ছে মানে আমি নিজেকে একটু সামলে নিলাম। তাহলে ক্যাচ ওয়ান্স ব্রেথ মানে বিশ্রাম নেওয়া। নেক্সট ক্যাচ আপ উইথ। ক্যাচ আপ উইথ মানে কি পেছনে ফেলা, পেছনে ফেলা বা সমান হওয়া, এই অর্থে কিন্তু ক্যাচ আপ উইথটা ইউজ করা যাবে। তাহলে এর মানেটা কি, টু ওভারটেক অর টু কাম লেভেল উইথ। টু ওভারটেক অর টু কাম লেভেল উইথ মানে সমান হওয়া বা ধরে ফেলা, সমান হওয়া বা ধরে ফেলা, এই অর্থে কিন্তু আমরা কিন্তু ক্যাচ আপ উইথটা ইউজ করতে পারি। তাহলে ক্যাচ আপ উইথ মানে টু ওভারটেক অর টু কাম লেভেল উইথ। টু ওভারটেক অর টু কাম উইথ লেভেল উইথ। এক্সাম্পল হি র্যান ফাস্ট টু ক্যাচ আপ উইথ হিজ ফ্রেন্ডস। সে তার বন্ধুদের ধরে ফেলতে দ্রুত দৌড়ালো। হি র্যান ফাস্ট টু ক্যাচ আপ উইথ। ক্যাচ আপ, এই যে ক্যাচ আপ উইথটা আছে ইডিয়মসটা ইউজ করেছে হিজ ফ্রেন্ড। তাহলে সে তার কি করলো, সে তার বন্ধুদেরকে কিন্তু ধরে ফেললো, পেছনে ছিল সে, দ্রুত সে দৌড়ালো, ধরে ফেললো। আপ উইথ মানে কি সমান হয়ে যাও, সমান হয়ে যাও। যেমন ট্রেনটি পিছিয়ে ছিল, সে ট্রেনটির সামনে ট্রেনটিকে ধরে ফেললো, এই অর্থে ক্যাচ আপ উইথটা আমরা ইউজ করতে পারি। নেক্সট ক্যাচ আপ, ওটা ছিল ক্যাচ আপ উইথ, এটা হচ্ছে ক্যাচ আপ। ক্যাচ আপ যদি বলা হয় তখন হচ্ছে পুষিয়ে ফেলা, পুষিয়ে ফেলা বা পূরণ করা, এই অর্থে কিন্তু আমরা ক্যাচ আপটা ইউজ করতে পারি। তাহলে এটা মিনিংটা কি, টু মেক আপ ফর লস টাইম। টু মেক আপ ফর লস মানে হারানোর সময় বা কাজ পূরণ করা, হারানোর সময় বা কাজ পূরণ করা, এই অর্থে কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারি টু মেক আপ ফর লস টাইম। তাহলে ক্যাচ আপ মিনস পুষিয়ে ফেলা বা পূরণ করা, টু মেক আপ ফর লস টাইম। এক্সাম্পল সি স্টাডিড হার্ড টু ক্যাচ আপ উইথ দ্য সিলেবাস, মানে সে সিলেবাস পুষিয়ে নিতে কঠোর পড়াশোনা করেছিল। তাহলে দেখো এখানে ক্যাচ আপটা ইউজ হয়েছে। তাহলে ক্যাচ আপ মানেটা কি হচ্ছে, পূরণ করে ফেলা বা পুষিয়ে নেওয়া। যে এত পড়াশোনা করলো যে গত রাতে সে বিয়ে বাড়িতে কাটালো, সে পরের দিন সেটা প্রচুর পড়াশোনা করে সে পুষিয়ে নিল। তো সেখানে সি স্টাডিড হার্ড টু ক্যাচ আপ উইথ দ্য সিলেবাস। তাহলে এই অর্থে আমরা ক্যাচ আপটাকে আমরা কোন অর্থে ভাববো, পিছিয়ে থাকা অর্থে। পিছিয়ে থাকা কাজকে টেনে সমান করা, পিছিয়ে থাকা কাজকে টেনে সমান করে দেওয়া, লেভেল করে দেওয়া অর্থে কিন্তু ক্যাচ আপটা মনে রাখবো। নেক্সট চেঞ্জ হ্যান্ডস। চেঞ্জ হ্যান্ডস হচ্ছে মালিক বদল হওয়া। চেঞ্জ হ্যান্ডস হাত বদল হওয়া নয়, মালিক বদল হওয়া। তাহলে দেখি মিনিংটা কি দিয়েছে, টু পাস টু এ ডিফারেন্ট ওনার। হ্যাঁ, অন্য মালিকের কাছে যাওয়া। আচ্ছা, তার মানে অন্য মালিকের কাছে, একটা মালিকের কাছে কাজ করতে, সেখান থেকে অন্য মালিকের কাছে যাওয়া, সেই অর্থে আমরা চেঞ্জ হ্যান্ড ইউজ করতে পারি। দেখি এক্সাম্পলে কি দিয়েছে, দ্য ওল্ড শপ হ্যাজ চেঞ্জড হ্যান্ডস। পুরনো দোকানের মালিকানা বদলে গেছে, একজনের ছিল আর একজনের হয়েছে। তাহলে দ্য ওল্ড শপ হ্যাজ চেঞ্জড হ্যান্ডস, পুরনো দোকানটির মালিকানা বদলে গেছে। ফ্যাক্টসটা কি, হ্যান্ডস হচ্ছে কি মালিকানা, এখানে হাত বলবো না, হ্যান্ডস হচ্ছে মালিকানা। হাত বদল মানেই মালিক বদল, হাত বদল মানেই মালিক বদল, এটা কিন্তু মাথায় রাখ। নেক্সট ইডিয়মস চেঞ্জ ওয়ান্স মাইন্ড। চেঞ্জ ওয়ান্স মাইন্ড মানে মত পরিবর্তন করা। হ্যাঁ, এটার মানে মিনিংটা টু অল্টার ওয়ান্স ডিসিশন। টু অল্টার ওয়ান্স ডিসিশন মানে সিদ্ধান্ত পরিবর্তন করা। মাইন্ড বদল করা মানে মত পরিবর্তন করা মানে ডিসিশনও পরিবর্তন করা। এক্সাম্পল হি চেঞ্জড হিজ মাইন্ড অ্যাবাউট গোয়িং অ্যাব্রাপ্ট। বিদেশে যাওয়ার ব্যাপারে সে তার মত বদলালো। তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু এই ইডিয়মসটা ইউজ হয়েছে চেঞ্জ মাইন্ড হিসাবে। চেঞ্জ হিজ মাইন্ড বা চেঞ্জ ওয়ান্স মাইন্ড বা চেঞ্জ মাই মাইন্ড, যা ইউজ করি আমরা। তাহলে এখানে কিন্তু সে চেঞ্জ ওয়ান্স মাইন্ডস মানে মনে রাখতে হবে যে পরিবর্তন করা, মত পরিবর্তন করা। ঠিক আছে, আমরা ট্রিক্স দেখে নিই। ট্রিক্সটা কি, মাইন্ড হচ্ছে কি বদল বা ভাবনা বদল। মাইন্ড হচ্ছে বদল বা ভাবনা, চিন্তা বদল করা, এই অর্থে কিন্তু মাইন্ডটা ইউজ করা হবে। নেক্সট চেঞ্জ সাইডস। চেঞ্জ সাইডস মানে পক্ষ পরিবর্তন করা। মানে দেখে নি মিনিংটা দিচ্ছে টু জয়েন দ্য অপোজিট পার্টি। টু জয়েন দ্য অপোজিট পার্টি অন্য দলে যোগ দেওয়া, এই অর্থে কিন্তু চেঞ্জ সাইডসটা ইউজ করা যায়। তাহলে চেঞ্জ সাইডস মানে কি পক্ষ পরিবর্তন করা বা টু জয়েন দ্য অপোজিট পার্টি অন্য দলে যোগ দেওয়া,
এক্সাম্পল, দ্য পলিটিশিয়ান সাডেনলি চেঞ্জ সাইডস বিফোর দ্য ইলেকশন। নির্বাচনের আগে রাজনীতিবিদরা কি করে, হঠাৎই পক্ষ পরিবর্তন করে, এক দল থেকে আরেক দলে চলে যায়। তাহলে চেঞ্জ অ্যাসাইডস, তাহলে এখানে দেখো চেঞ্জ অ্যাসাইড ইউজ হয়েছে, দ্য পলিটিশিয়ান সাডেনলি চেঞ্জ অ্যাসাইডস। তাহলে এই চেঞ্জ অ্যাসাইডটা ইডিয়মসটা কিন্তু এই জায়গাটায় কিন্তু ইউজ করেছে, বসিয়েছে। ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে সাইডস। সাইডস মানে কি পক্ষ বা এক দিক থেকে আরেক দিক, হ্যাঁ, দিক পাল্টানো। ঠিক আছে, তাহলে চেঞ্জ অ্যাসাইডস মানে টু জয়েন দ্য অপোজিট পার্টি। নেক্সট ইডিয়মস, চেঞ্জ দ্য সাবজেক্ট, আলোচনা ঘুরিয়ে দেওয়া, মানে সাবজেক্ট ঘুরিয়ে দেওয়া নয়, আলোচনাটাকে ঘুরিয়ে দেওয়া, এই অর্থে কিন্তু চেঞ্জ দ্য সাবজেক্ট ইউজ করা যায়। তাহলে বলছি টু স্টার্ট টকিং অফ সামথিং এলস, টু স্টার্ট টকিং অফ সামথিং এলস মানে অন্য বিষয়ে কথা বলা শুরু করা, মানে একটা বিষয় হতে হতে আর একটা অন্য বিষয়ে চলে যাওয়া, সেই অর্থে কিন্তু চেঞ্জ সাবজেক্টটাকে আমরা ইউজ করতে পারি। এক্সাম্পল দেখে নিই, হি কুইকলি চেঞ্জড দ্য সাবজেক্ট to avoid the question. He quickly changed the subject to avoid the question. প্রশ্ন এড়াতে সে দ্রুত বিষয় বদলালো, মানে এখানে দেখো চেঞ্জ দ্য সাইডটা ইউজ হয়েছে, চেঞ্জ দ্য সাইডস। হি কুইকলি চেঞ্জ দ্য সাইড টু অ্যাভয়েড দ্য কোশ্চেন, মানে সে দ্রুত প্রশ্ন এড়াতে সে দ্রুত বিষয় বদলে দিল। এখানে কিন্তু আমরা চেঞ্জ দ্য সাবজেক্টটা ইউজ করেছে এখানে কি হিসাবে, যে আলোচনাটাকে ঘুরিয়ে দিল, মানে সে দ্রুত বিষয় বদলে দিল। ঠিক আছে, তাহলে ফ্যাক্ট এখানে বিষয়টা কি দেখবো, বিষয় বদলানো মানে সাবজেক্ট পরিবর্তন করা, তাই এখানে হচ্ছে চেঞ্জ দ্য সাবজেক্ট মানে হচ্ছে সে আলোচনাটাকেই ঘুরিয়ে দিল। ওকে, টু স্টার্ট টকিং অফ সামথিং এলস। নেক্সট, কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট মানে ঘটা বা সংঘটিত হওয়া, কাম অ্যাবাউট দ্যাট মিনস ঘটা বা সংঘটিত হওয়া। মিনিংটা কি, টু হ্যাপেন, হ্যাপেন হচ্ছে ঘটা, কাম অ্যাবাউট ঘটা বা টু হ্যাপেন হচ্ছে ঘটা। এক্সাম্পল, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, ঘটনাটি কিভাবে ঘটলো, এখানে কাম অ্যাবাউটটা দেখো ইউজ হয়েছে, কাম অ্যাবাউট। ট্রিক্সটা কি, অ্যাবাউট মানে সম্পর্কিত বা কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটে যাওয়া, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কিত, কিন্তু কাম অ্যাবাউট মানে কি হয়ে যাবে, ঘটে যাওয়া। নেক্সট, কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে কি, হঠাৎ দেখা পাওয়া, হঠাৎ দেখা পাওয়া বা অনলি পাওয়া, সেই অর্থে কিন্তু কাম অ্যাক্রসটা আমরা ইউজ করতে পারি। তাহলে কাম অ্যাক্রস হচ্ছে কি, হঠাৎ দেখা পাওয়া। মিনিংটা কি হবে, টু মিট বাই চান্স, মানে হঠাৎ দেখা হওয়া বা আকস্মিক দেখা পাওয়া, সেই অর্থে কিন্তু আমরা এই কাম অ্যাক্রসটা ইউজ করতে পারি। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড ইন দ্য পার্ক, পার্কে আমার এক পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হলো। তো এখানে দেখো কেম অ্যাক্রসটা, কাম অ্যাক্রসটা কেম অ্যাক্রসে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানটায় অ্যাক্রোস কথাটার অর্থ কি, অ্যাক্রোস হচ্ছে পথে পাওয়া বা পথে দেখা হওয়া, এই অর্থে কিন্তু অ্যাক্রোসটা ইউজ হয়। তাহলে কাম অ্যাক্রোস হচ্ছে হঠাৎ দেখা পাওয়া, এটা কিন্তু ইডিয়মস, আর মিনিংটা টু মিট বাই চান্স। নেক্সট, কাম আফটার। কাম আফটার মানে কি, পিছু নেওয়া বা অনুসরণ করা। ওকে, তাহলে কাম আফটার মানেটা কি মনে রাখবো, অনুসরণ করা বা পিছু নেওয়া। এটার ইডিয়মসটা হবে টু পার্স অর ফলো, টু পার্স অর ফলো, অনুসরণ করা। ঠিক আছে, দ্য পুলিশ কেম আফটার দ্য থিফ, পুলিশ চোরের পিছু নিল, পুলিশ চোরের পিছু নিল। ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে পেছনে, অর্থাৎ হচ্ছে কাম আফটার, কাম আফটার মানে হচ্ছে পেছনে নেওয়া। ওকে, নেক্সট ইডিয়মস, কাম অ্যাট। কাম অ্যাট মানে আক্রমণ করা বা কাছে যাওয়া, কাম অ্যাট আক্রমণ করা, কাম অ্যাট। ঠিক আছে, টু অ্যাটাক আর হচ্ছে টু রিচ, মানে আক্রমণ করা বা কাছে যাওয়া, এই অর্থে কিন্তু ইউজ হবে টু অ্যাটাক আর টু রিচ, ইডিয়মসটা হবে কাম অ্যাট। দ্য ডগ কেম অ্যাট দ্য স্ট্রেঞ্জার, কুকুরটি অপরিচিত ব্যক্তির দিকে ঝাঁপিয়ে পড়লো, কুকুরটি অপরিচিত ব্যক্তির দিকে ঝাঁপিয়ে পড়লো, সেই অর্থে কিন্তু আমরা কিন্তু কাম অ্যাটটা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে অ্যাট হচ্ছে কি, অ্যাট হচ্ছে দিকে বা আক্রমণ বা কাছে যাওয়া, সেই অর্থে কিন্তু এটা ইউজ হয়। আচ্ছা, নেক্সট, কাম অ্যাওয়ে। কাম অ্যাওয়ে মানে কি, চলে যাওয়া বা সরে আসা, কাম অ্যাওয়ে, কাম অ্যাওয়ে চলে যাওয়া বা সরে আসা। মিনিংটা কি, টু লিভ মানে চলে যাওয়া। ওকে, তাহলে হি কেম অ্যাওয়ে উইদাউট সেইং গুড বাই, সে বিদায় না জানিয়েই সে চলে গেল। এখানে দেখো কেম অ্যাওয়ে কথাটা ইউজ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ফ্যাক্টটা কি, অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি দূরে চলে যাওয়া, এটা মাথায় রাখবো। নেক্সট, কাম ব্যাক, ফিরে আসা, কাম ব্যাক মিনস ফিরে আসা, কাম ব্যাক মানে ফিরে আসা। মিনিং কি, টু রিটার্ন, টু রিটার্ন মানে ফিরে আসা। এক্সাম্পল, হি কেম ব্যাক হোম লেট এট নাইট, সে রাতে দেরি করে বাড়ি ফিরল। একটা কি, ব্যাক মানে কি ফিরে আসা বা ফিরে আসা। নেক্সট, কাম বাই মানে অর্জন করা বা পাওয়া, কাম বাই অর্জন করা বা পাওয়া। বুক মিনিং টু অবটেইন অর টু গেট, অর্জন করা, টু অবটেইন অর টু গেট। এক্সাম্পল, অনেস্ট পিপল আর হার্ড টু কাম বাই, অনেস্ট পিপল আর হার্ড বাই কাম বাই, সৎ মানুষ খুঁজে পাওয়া কঠিন। অনেস্ট পিপল আর হার্ড টু কাম বাই, অনেস্ট পিপল আর হার্ড টু কাম বাই। তাহলে কাম বাই মানে কি, অর্জন করা বা পাওয়া, মানে সৎ মানুষ খুঁজে পাওয়া কঠিন। ট্রিক্স অ্যান্ড ফ্যাক্টস হচ্ছে বাই হচ্ছে কি, কাছে পাওয়া,
কাছে পাওয়া হচ্ছে কাম বাই বা অর্জন করা, সেটা কিন্তু আমরা বোঝাবো। মানে বাই হচ্ছে কি কাছে পাওয়া, আর কাম বাই হচ্ছে অর্জন করা। হ্যাঁ, কাছে মানে কাছে পাওয়া হচ্ছে কাম বাই হচ্ছে অর্জন করা। তাহলে কাম বাই হচ্ছে কি অর্জন করা বা পাওয়া, ইংরেজি হচ্ছে টু অবটেইন অর টু গেট। এমসিকিউ শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড। তাহলে ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড এর মানেটা কি হবে? অপশন এ, টু ডিল উইথ এ পার্সন স্ট্রিক্টলি, টু হেল্প সামওয়ান কাইন্ডলি, টু ইগনোর আদার্স অ্যাডভাইস, টু অ্যাক্ট পোলাইটলি। অ্যান্সার কি হবে? চলো দেখে নিই। অ্যান্সার হচ্ছে টু ডিল উইথ এ পার্সন স্ট্রিক্টলি। এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, এটা আমরা করেছিলাম। ফার্স্ট ইডিয়মসই এটা ছিল। নেক্সট ইডিয়মস, নেক্সট কোশ্চেন, fill the blanks. His, fill in the blanks. His arguments always dash in important discussions. His arguments always carry weight, take root, calm down, draws draw lost. অ্যান্সার দেখে নিই। অ্যান্সার হবে ক্যারি ওয়েট। অপশন এ কারেক্ট অ্যান্সার। His arguments always carry weights in important discussions. Next question. Choose the correct meaning of the idioms. Come off with a flying colors. Come off with a flying colors. Option A, to win a lottery, to succeed brilliantly, to escape punishment, to live quietly. Come off with flying colors. Answer দেখে নিই। To succeed brilliantly. To succeed brilliantly, that is option B. Next, the students dash when the results were declared. Came off with flying colors, cast a shadow, cast corners, cast names. What is your answer? Option A, came off with flying colors. The students came off with flying colors when the results were declared. Catch one's breath. Catch one's breath meaning to become tired, to rest for a while, to feel nervous, to escape danger. মানে নিজেকে সামলে নেওয়া। ব্রেথ মানেটা কি বলেছিলাম এখানে? অ্যান্সারটা কি? টু বিকেম টায়ার্ড, টু রেস্ট ফর এ ওয়াইল, টু ফিল নার্ভাস, টু এসকেপ ডেঞ্জার। আমার তো মনে হচ্ছে টু এসকেপ ডেঞ্জার। অপশন বি ফর টু রেস্ট ফর এ ওয়াইল। টু রেস্ট ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া। টু রেস্ট ফর এ ওয়াইল। নেক্সট, নেক্সট, after running fast he stopped to dash. After running fast he stopped to dash. He stopped to cast a slower, catch his breath, carry matters, call names. After running fast he stopped to catch his breath. Answer মনে হয় এটাই হবে, catch his breath. Next, what is the correct meaning of the idioms? Cast a floor, to praise someone, to damage someone's reputation, to help kindly, to end a quarrel. What is your answer? Answer is to damage someone's reputation. To damage someone's reputation. Next, what is the correct meaning of the idiom? Call names, to abuse, to invite, to request, to praise. To abuse. Answer is to abuse. Next, the opposition party leaders dash during the debate. Called names, carried weight, cut corners, drew lots. Answer is called names. Next, cut corners, to save money or effort by using easier methods, to decode properly, to explain in detail,
to win a competition? Cut corners. Answer is to save money or effort by using easier methods. Next, to finish the project quickly, the company decided to dash. Carry matters, cut corners, call names, cast effort. Answer B. Cut corners. To finish the project quickly, the company decided to cut corners. Next. Carry for the moon. Carry for the moon. To desire the impossible, to beg for money, to become emotional, to miss someone. Answer is to desire the impossible. Next. Carry over spilled milk. To regret over what cannot be undone, to waste money, to work hard, to take revenge. Carry over spilled milk. Answer is to regret over what cannot be undone. Next, don't waste time. Dash. Accept the reality and move on. Carrying weight, carrying over spilled milk, catching breath, trusting lots. What is answer? Option B. Carrying over spilled milks. Don't waste time. Carrying over spilled milks, accept the reality and move on. Next and last question. Choose the correct meaning of the idioms. Cross the Rubicon. To take a blood and irreversible step. To walk across a river. To leave a country. To win a prize. Answer is to take a blood and irreversible step. Thanks for watching.